সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা স্কুলে। আজকের ওয়েদারটা দারুণ, মেঘলা আকাশ। এরকম যদি থাকে বেশ ভালো। মেঘলাতেও গরম লাগে লাগে না এমন না, তবুও ওই টানা রোদটা তো সহ্য করতে হবে না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না গো। ওখানে দেখিনি, কি ছিল মা? হ্যাঁ, বাইরে কোনো ফ্রেন্ড খেলে গেছো? আচ্ছা, বলছে তুমি সেটা দেখলে? আমি তো কি বলছে বাইকে করে কি একটা যাচ্ছে। হ্যাঁ, ওই পিছনটায়। আচ্ছা ঠিক আছে বাবা। মানে কোনো ফ্রেন্ড যাচ্ছিল, বলে স্কুলে যাচ্ছিল মামা। মানে হয়তো ওর স্কুলেরই কোনো ক্লাসের ফ্রেন্ড যাকে দেখেছে বাইকে করে যাচ্ছে, আমি তো চিনি না। তো ওটাই আমাকে আবার বলছে তুমি কি দেখতে পেলে? তাহলে সানভি এখন বন্ধু চিনতে শিখে গেছে, তাই তো? সানভি এখন সব বন্ধুদেরকে চেনে, সব অনেক ফ্রেন্ড হয়েছে না সানভি? হ্যাঁ, আয়ান শুধু দুষ্টুমি করে। চাঁদনি আন্টি এর পরের দিন একটা দড়ি পাঠাবে, ঠিক আছে, আয়ানসের জন্য, বুঝলে? এর ওয়েদারটা সেরা। মানে সেদিন বিকালবেলায় যে শপিংয়ে বেরিয়েছিলাম, সেই শপিংয়ের দিনও যেমন হাওয়া দিচ্ছিল ফুরফুর করে, আজকেও দারুণ হাওয়া দিচ্ছে। এরকমই হাওয়া ধাওয়া থাকলে আর একটু কষ্ট হবে না। কি দেখছো? কি দেখছো? ঘুমটাই কাটেনি আমাদের আসলে। রাস্তাটা পুরো আছে না, তো আজকের ওয়েদারটা তো ওটা ভালো। চলো একটু ঘুরে আসি। বেরিয়ে পড়েছি দুজন। মেঘলা তো এক আছেই, এটার জন্যই ভালো লাগছে। হাওয়া আছে না বলবো না, কিন্তু হালকা ফুলকা হাওয়া আছে, বাইকে রানিং থাকে, বেশ ভালো লাগে। রোদটা না থাকলেই ব্যাস। রোদটা থাকলে এত গায়ে চচ্চর করে, তখন আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। দেখা যাচ্ছে এগিয়ে ভিজেছি, তবে আজকে মনে হয় না আকাশের পরিস্থিতি তেমন না যে বৃষ্টি হবে। আবার ও সেদিনের ড্রেসটাই আজকে পরা। কতদিন পর আমি এরকম রাস্তা দেখছি। আমার বাড়ির সাইডে প্রপার বলবো না এইরকম রাস্তা, বাট আছে গাছপালা, বেশ চারিদিকে গাছপালা, ধান ক্ষেত, এই ব্যাপারগুলো আছে। বাট এইখানে এরকম রাস্তা সচরাচর আসা হয় না এরকম সাইডটাতে। ট্রেন থেকে যখন বাড়ির দিকে যেতে হয় এরকম লম্বা ধারে থাকে, ওইটাই আমার মনে পড়ছে এটা দেখে। কি হাওয়া যে দিচ্ছে আজকে। চড়ো চড়ো চড়ো, বললে অত ভাল লাগে না, ভালো লাগে সিট। এই না 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 না, ওখান থেকে উঠতে হবে না। না 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 না, দিদি ভাই বড় না, তুমি যাও।
চলো এবার চলো চলো এবার চলো কিছু কিনতে হবে না। স্কুল ক্রাফট আবার চলে এসছে, তো সেই ক্রাফটের জন্য সমস্ত কিছু। এই এই স্কাইটা দেবে, আরেকটু ডিপ স্কাইটা নেই, এটা একদম স্কাই হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাবে, ওর সাথে মিলবে না কোনটা। তো প্রজেক্ট রয়েছে সেটা করতে হবে, তাই জিনিসগুলো নিতে এসেছি। হ্যাঁ তুমি নেবে, তুমি দেখতে লাগো তো কোনটা কোনটা নেবে, সেটা সেটা দেবো, বলে নেবো তো, ওয়েট। আজকে রোদ নেই, আবার আস্তে আস্তে বলছে। দিয়ে দাও দুটো, একটা তো হয়ে যাবে, ঠিক আছে দুটো থাক। আর স্টোন টাইপ কিছু আছে, স্টিকার স্টোন, স্টিকার স্টোন মানে এই যেমন একটা বড় ছোট মেলানো, সব আছে, মেশানো আছে, এরকম একটা নিয়ে নি। হ্যাঁ মা একটু দাঁড়াও, যেটা দেখবে বাচ্চারা সেটাই নেবে। সোলার বল নেবে কোনটা, ক্লে কোন, ওরে বুদ্ধি, সাবানগুলো থাকে, এই তো এইটা এই ছোটটা দাও। এই দেখো এর মধ্যে ওই দেখো কি করা রয়েছে, কার্টুন করা, এটা নাও, বক্স করা মাম্মা। পিঙ্ক নেই তো, ইয়েলোই দিয়ে দাও, ইয়েলোই দিয়ে দাও, এটার কোনো কাজে লাগবে না। হ্যাঁ ফেভিকল দিয়ে দাও, হ্যাঁ আমি তো ওটা মাথা থেকেই বেরিয়ে গেছে। কোনটা ফ্যান আমি নিয়ে নি, ও দাদু দিয়েছে তো জানি না দাম, 20 টাকা মনে হয়। স্কুলের সামনে না আরো, মামা ওঠো, এটা কি করবে, ইউজ করবা, চলো করো ইউজ, চলো আসতে। আগের দিনকে অতটা নিয়ে আসছে, তারপরেও এক ঝুড়ি, বুঝতে পারছো ঝুড়িটা কিন্তু কম বড় না। নিচে এখানে এই কি দোকানের জন্য নিয়ে যাচ্ছ, হ্যাঁ যারা লেবু দেয় তাদের দেবে, হ্যাঁ হ্যাঁ দাও, গাছের জিনিস একটা অন্যরকমই টেস্ট। এদিকে বাপি বাজার থেকে নিয়ে এসছে বোয়াল মাছ, আর আমি ফেরার সময় আমার হুট করে মনে হলো যে আজকে একটু চিকেন নিয়ে যাই, তো চিকেন নিয়ে এসেছি। মানে চিকেন নিয়ে এসে ধুয়ে ঠুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, আজকে দই চিকেন করব বলে। তো সব কিছুই এর মধ্যে মশলা পড়ে গেছে, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর দই মেন যেটা, তার সাথে অল্প একটু, যেহেতু টক হয়ে যাচ্ছে ব্যাপারটা, একটু চিনিও দিয়েছি, আর অবশ্যই করে নর্মাল, কোনটা চিলি ফ্লেক্স, নর্মাল লেবুও দিয়েছি, আর গন্ধরাজ লেবুও দিয়েছি, গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালো আসবে। আর বাকি মশলার মধ্যে হলুদটাকে অ্যাভয়েড করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, এইগুলো তো দিয়েছি। আর কিছু দিলাম, আর গোলমরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য, আর ওপর থেকে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর সামান্য অরিগানো, আর একটু ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে, আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে রেখেছি। এটা ভালোভাবে ম্যারিনেট হোক, ততক্ষণে আমার বাকি সমস্ত কাজবাজগুলো আমি করে নিই। মোটামুটি একটু এডিট বাকি রয়েছে, সেটা কমপ্লিট করব, স্নান করব, সমস্ত কিছু করে ঠরে এসে রান্নাটা বসাবো। তার মধ্যে সোনামাকে বলেছি একটু পেঁয়াজ আর টমেটো এর মধ্যে পড়বে না, আর আলু এই দুটো একটুখানি কেটে রাখতে, দেন এসে ভেজে আলু ঠালু ভেজে তারপরে করব। আলু ছাড়াও এটা করা যায়, কিন্তু বাঙালির একটু ইমোশন আলু, তাই না, আলু ছাড়া ভাত দিয়ে খেতে কিছু একটা অসম্পূর্ণ মনে হয়, যার কারণে আমি বললাম না আলু দেবো। তো চলো এটা ঢাকা থাক। বৃষ্টি নেমেছে, তবে ভালো হয়েছে যে বাড়ি চলে এসেছি, আর বাড়ির বাইরে থাকলে তখন বৃষ্টি শুরু হলে আজকে অবধারিত ছিল বৃষ্টিতে ভিজে আসা। আর আমি যা দেখতে পাচ্ছি এই ড্রেসটা পরলেই বৃষ্টি আসছে, যেদিনকে অতিরিক্ত গরম থাকবে তার পরের দিনে আমি এটা পরে যাবো স্কুলে। মামা এক্ষুনি একটা চাপ খেলো হাতে, অন্য চাপ খেয়েছে কিনা জানি না, কিন্তু ওই চাপটা খেয়েছে, তা থাকলেও খেয়ে নেবে। এই যে আমাদের দই চিকেন হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছের কালিয়া, একদম দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ডান, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কমপ্লিট। আমরা কোথায় যাচ্ছি? বিয়ে বাড়ি, এই ড্রেস পরে বলো, ঘুরু ঘুরু করতে। এটা তো এটা মাছ কাটে যাবে, দাদা দিদিকে খেলা করে, এটা তো
ফ্রেশি ম্যাক্সে আমার একটা ব্যাগ নেওয়ার আছে। আর মেন কারণটা ব্যাগ নেওয়া না, মেন কারণটা হচ্ছে আজকের ওয়েদারটা এত ভালো, একটু ঘুরু ঘুরু। সকালবেলাও আমরা হাফ রাস্তা পর্যন্ত গেছিলাম, তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে, যদি আবার বেশি দূরে গিয়ে ভিজে যাই ওই ভেবে মাঝ রাস্তা থেকে ফেরত চলে এসেছিলাম। তো সুমন বললো যে চলো তাহলে, বিকালবেলা বেশ ভালো হাওয়া দিচ্ছে, দোকান খুলে গিয়ে একটু পরে বেরোচ্ছি। কারণ ঠিক আছে অল্প টাইমের জন্যই বেরোই, কিন্তু বেরোই। তো কাছাকাছির মধ্যে বাঁশবাড়ি ম্যাক্সটা রয়েছে, আর লেক মলেরটা যেতে গেলে অনেক টাইম লাগবে। একদম ওস্তাদ। কোথায় যাবে বলো, কি কিনবে তুমি বলো? চকলেট কিনবে ও এখানে এসে। দরজাটা খুলুক। বন্ধ হয়ে গেল। শান্তিকে আটকে দেবে এখানে। না না তুমি থাকবে, তোমাকে এখানেই রাখা হবে। খোলো বললেও কেউ খুলবে না। নিতে এসেছিলাম আমি টোট ব্যাগ। তো ফার্স্ট আমার মাথায় এলো যে না অনলাইন থেকে নিই, দেন অনলাইন থেকে যখন ওটা আউট অফ স্টক দেখালো, দেন ভাবলাম যে না তাহলে ম্যাক্সে হয়তো আমি পেয়ে যেতে পারি। তো সেই আশাতেই আসা। ব্যাগ কালেকশন খুব একটা খারাপ ছিল না, আমাদের এই গ্রিনটা বেশ ভালো লেগেছে, বাট এগুলো টোট ব্যাগ নয়। আর যেই সময় তুমি যেটা নিতে আসবে মন স্থির করে, তুমি দেখবে সেই জিনিসটাই তুমি পাবে না, বাকি সমস্ত কিছুই তুমি মোটামুটি পেয়ে যাবে। সেই শপিং হবে না, অন্যান্য শপিং করে ব্যাগ ভর্তি করে তুমি বাড়ি যাচ্ছ। তো এই জিনিসটা আমার সাথে তো হয়। টোট ব্যাগের খোঁজে এসে সব রকম ব্যাগ পেয়ে গেছি, বাকি ওটাই আমি খুঁজে পাইনি। কোনটা খাবে দেখো? বার্গার খাবে? দেখে ফেলেছো? তাহলে আর কি করা যাবে, দেখে যখন ফেলেছো চলো। খাবে? আমি খাইয়ে দেবো, বসো। আমি টোট ব্যাগগুলো খুঁজছিলাম স্কুলে টুকটাক জিনিস ক্যারি করার জন্য। ধরো একটা জলের বোতল থাকলো, আর তার সাথে টুকটাক কিছু খাবার, একটা ছাতা, যেমন হয় আর কি টুকটাক জিনিসপত্র। আর সোনায় ধরো কিছু একটা নিয়ে নিলাম, টুপি নিয়ে নিলাম, যেগুলো আবার হাতে করে নিয়ে যেতে হয়, তো স্কটকারটা থাকলো এরকম। তো টোট ব্যাগগুলো এখানে সেরকম আমি অপশান কিছু পেলাম না। একটা পেলাম, সেটা পিট ব্যাগ। মামা তুমি এখানে আসো, এখানে না 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 এখানে চলে এসো শিগগিরই, আঙ্কেল কিন্তু ধরে নেবে। তো অপশান সেরকম কিছু ছিল না, জাস্ট পিট ব্যাগ একটা ছিল। পিট ব্যাগটাও যে আহামরি খুব একটা দেখতে সেটা না, আর আমি পিট ব্যাগ চাইছিলাম, সাইড ব্যাগ চাইছি। জাস্ট আর কি অনলাইন থেকেই নিতে হবে। আমি ফেসবুক থেকে দেখছিলাম, বেশ কয়েকটা পছন্দ ছিল, বাকি অন্যান্য সাইটগুলোতে খুব একটা মন মতন পাচ্ছি না। আর ফেসবুক থেকে আমি সত্যি কথা বলতে ভরসা পাই না, ভুলভাল জিনিসপত্র দিয়ে যাবে। বাবা একটা প্যান্ট অর্ডার করেছিল, সে অ্যাঙ্কেল লেন্থে দিয়ে গেছে, যে মানুষ কোনোদিন অ্যাঙ্কেল লেন্থে পরেই না। দেখাচ্ছে একদম খুব সুন্দর, আর এসছে একদম জঘন্য, মানে মনে হচ্ছে ইউজ জিনিসটা পুরো ওখানেই 1000-1200 টাকা নষ্ট। তো ওই জন্য গায়ে লাগে যে যদি ভুলভাল জিনিস চলে আসে। দেখা যাক এখন কি হয় আলটিমেট। আর আমরা গ্রুপে স্কুলে অনেকে মিলেই নেবো ভাবছি। তো যদি সবার একসাথে অর্ডার করা হয় তাও একটা মনে জোর পাওয়া যায় যে সবাই অর্ডার করেছি, ফাঁসলে সবাই ফাঁসবো আর পেলে সবাই পাবো।
দারুণ আজকে ওয়েদার, দারুণ। ঠান্ডা কেন? হাওয়া দিচ্ছে তাই ঠান্ডা, এটা ভালো বল। সোনাই পর্যন্ত কি হাওয়া যাচ্ছে? হাওয়া ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সোনাইয়ের হাইটে হাওয়া লাগছে না, বাড়ি যাবে? বাড়ি যেতে হবে। উড়ে চলে যাচ্ছে। এই ওয়েদারে একটু বেরোতেও ভালো লাগে, কিন্তু অতিরিক্ত গরম থাকলে না তখন বেরোতেও ইচ্ছে করে না, কিছু কেনার তো মনই থাকে না। কিসে করে যাবে? হ্যাঁ বাইকে করেই তো যাবো, আমরা বাইকে করেই তো এসছি। কোনটা বলো? এইটা? না না, এটা আমাদের বাইক না। তুমি বলো না কোনটা। তাহলে চলো। তোমার ঘুরু ঘুরু করে কেমন লাগলো? ভালো লেগেছে? তাহলে তুমি এখন থাকো, আমি টাটা, আমি চলে গেলাম, তুমি থাকো। নো নো, কোথায় রেখে যাবো? আর পাবো আমি? সামনে বসবে? আমি যদি রেখে চলে যাই আমি কি আর পাবো? এদিকে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে, এই পাশে। এদিকে আছে, এদিকে। চলে আসো। না না, আজকে আমাদের লগ্নটাই বৃষ্টি, লগ্ন হয়ে গেছে, যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি পড়ছে। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো বৃষ্টি নাম ছিল না, একটু তো পড়তে পড়তে এখন একদম। মামা বলছে জল পড়ছে না গায়ে। ও আমরা আসছিলাম, ঠাউটা ওরকম লাফ মেরে চলে এসছে, ঠাউয়ের গায়ে জল পড়ছে বলে। ও মামা বুঝেছে ঠাউয়ের গায়ে জল পড়ছে, তাই জন্য ঠাউ লাফ মেরে এসছে। চলো আমরা তাড়াতাড়ি বাড়ি। বৃষ্টি আমাদেরকে ভালোবেসে ফেলেছে, যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি পড়ছে। তোমার মাথায় বৃষ্টি পড়ছে না তো?